এবার উন্মেষের ওরা আর কি বুঝে নেয় যে আমি ঠিক। ওরা আমারে কল দেয় না, কিছু দেয় না, ওরা ধরে রাখছে আমি টিকছি নাই। পরে আমি যখন বলছি রেজাল্ট, ওরা কয়েকবার রেজাল্ট চেক করছে যে আমি আসলেই টিকছি কিনা। মেডিকেল ভর্তি আর পরীক্ষার্থীদের এক নাম্বার ভুল ঢাকায় মুভ করা। আম্মু আমার কাছে একটা কথা বলছিল যে ইসমামের ভরসায় আমি সেকেন্ড টাইম সারলাম। রিদম রিদম আসলে সেই ইতিহাস, ভোলার ইতিহাস থেকে, সেই শুরু থেকে এখন পর্যন্ত সংক্ষেপে একটু তুলে ধরবা, তোমার জার্নি তুলে ধরবা সবটুকু। একটু মিউট করো। রিদম রিদম বর্তমানে আছে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে, এবার চান্স পাইছে রিদম। ভাই, আসসালামু আলাইকুম। আমি আর কি শুরুতে ছিলাম ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। আমার একটা টার্গেট ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যদি সামহাও কোনোভাবে মেডিকেলটা ক্র্যাক করে ফেলা যায়। তো ফার্স্ট টাইম যে সময় আপনার সাথে উন্মেষ ভোলা ব্রাঞ্চে দেখা হলো, তখন এইচএসসি এর একটা সলভ ক্লাস ছিল, বায়োলজি। তো তখন আমি ভাইয়া জিজ্ঞেস করছিলাম, ভাইয়া সামো কিভাবে মেডিকেলে কোনো রকম চান্স পাওয়া যায়। তো তখন আপনি আমাকে আপনার নাম্বারটা দিলেন। তারপর আমি সামহাও রিয়েলাইজ করলাম যে না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছাড়া দেওয়া উচিত, মেডিকেল প্রিপারেশন নেই। তো তারপর আমি ঢাকা গেলাম, ঢাকা যায় ফার্ম গেটে ভর্তি হলাম। তুখোর ব্যাচে ঢুকছিলাম, ভাইয়া যদিও না বলছিলেন যে তুখোরে কথা না যেতে। মাঝখানে একটু ডিস্টার্ব করবো, একদম মারা খায় শেষ হয়ে যাবে। বলো, এক নাম্বার ভুল, তারপর বলো। তারপর ভাইয়া তুখোর ব্যাচে গেলে তুখোর মারা খাবো, ওইটা হবে আপনি বলছিলেন, আর তুখোর মারাই খাইছি আমি। তো আমি অনেক তো এই যে মানে এই তুখোর ব্যাচের স্টুডেন্ট, যারা তুখোর ব্যাচ করে চিল্লা, ওই যে তুখোর ব্যাচের এক স্টুডেন্ট, ও ভোলার হইতেছে ধরো টিপিক্যাল ফার্স্ট বয় যেরকম থাকে সেরকম। আমাকে ম্যানেজার বলবে, ভাই বলে ভাই ও হচ্ছে টপ করবে, ওরা একটু গাইডলাইন মাইডলাইন দেন, ঠিক আছে? তখন হচ্ছে ওরে আমি উন্মেষের পক্ষ থেকে ডেমো দিছিলাম। বলো রিদম। কিন্তু ভাইয়া এইবার উন্মেষের ওরা আর কি বুঝে নেয় যে আমি ঠিক। ওরা আমারে কল দেয় না, কিছু দেয় না, ওরা ধরে রাখছে আমি টিকছি নাই। পরে আমি যখন বলছি রেজাল্ট, ওরা কয়েকবার রেজাল্ট চেক করছে যে আমি আসলেই টিকছি কিনা। সেই সেই ওকে ওকে, কন্টিনিউ। তোমার গল্প শুনে মজা মজা লাগতেছে, বলো। তো ভাইয়া তারপর আমি তোখর ব্যাচে অনেক ডিপ নলেজে পড়তাম। যেমন আমি ভাইয়া ইজি ইজি জিনিস পারতাম না, কিন্তু অনেক ডিপ জিনিস পারতাম। কোশ্চেন যদি আলিফ, কঠিন হতো আমি তো ওই যে ট্রান্সলেশন হইতেছে, ক্যাপশনটা বন্ধ করে দাও। হ্যাঁ, বলো বলো। অনেক ইজি জিনিস আমি পারতাম না, কিন্তু অনেক কঠিন জিনিস পারতাম। তো আমি ইজি জিনিস মানে পারতাম, কিন্তু অনেক কনফিউশন হতো। তো যে ভুল সময় নাম্বার, সবাইকে ধরাই দিই, ভুল নাম্বার টু, সহজ জিনিসকে ইগনোর করে কঠিন জিনিস পড়তে যাওয়া, এটা হচ্ছে 2 নাম্বার ভুল। বলো। তো তারপর ভাই অনেকে বললো যে সরকার চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হয়েছে, অনুশীলনী কোশ্চেন আসবে না। তো আমি অনুশীলনী কোশ্চেন অনেক অবহেলা করছি। আমি যে উনিশের প্র্যাকটিস ভুল বুক পড়তাম। তিন, অনুশীলনীর প্রশ্ন না পড়া। ভুল নাম্বার 3, অনুশীলনীর প্রশ্ন না পড়া। তো তারপর ভাই আমি প্র্যাকটিস বুক করে গেলাম, কিন্তু আমার উনিশে মার্ক ভালো আসতো। কিন্তু আমি যেদিন মেডিকেল পরীক্ষা দিতে গেছি ওই দিন আমি মানে কোনোভাবে প্রেডিক্ট করতে পারিনি যে এত ইজি কোশ্চেন আসবে। তো তারপর আমি কোন রকম দাগাইছি, প্রথম এক রাউন্ডে 80টা দাগাইছি। তাই মনে করছি হবে, সব হবে, সব হবে। কিন্তু বাসাতে দেখি অনেক ভুল গেছে। আমি ফার্স্টে আমি 96 97টা দাগাইছিলাম, মার্ক খুবই কম আসছে, 56.5 আসছিল। তো মেরিটও অনেক দূরে আসছে, 26,000 আসছে। তো বাসায় সামাম মানে সবাই জোর করতেছে যে আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাই, প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাই। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ আসছিল, সবাই জোর দিতেছিল একদম থেকে। আমি একবার ভর্তি হই, আবার হই না, হই আবার হই না, আমার একটা অবস্থা। তো তারপর আম্মুর আমি অনেক কষ্টে বোঝানোর ট্রাই করছি। তো পরে আমি ভাইয়ারে কল দিলাম, ভাই আম্মুরে বুঝাইলো। আম্মু তারপর ভাবলো। তারপর আমি ডেন্টাল পরীক্ষা দিতে গেছিলাম। তো ডেন্টাল আমি ভাবছিলাম ডেন্টাল আমার হয়ে যাবে, কিন্তু কিছু অ্যান্সার না মিলার কারণে আমার মেরিট 3,900 আসছিল। তো তারপরও আমার বাসায় না ভর্তি করা দিবেন ভাই, আমি প্রে অর্ডার কাটছি। তারপরের দিন প্রাইভেট মেডিকেলে ভর্তি হবো, তার আগে রাতে আমি ক্যান্সেল করছি সেকেন্ড টাইম। আম্মু আমার কাছে একটা কথা বলছিল যে ইসমামের ভরসায় আমি সেকেন্ড টাইম ছাড়লাম, এছাড়া সেকেন্ড আমার টাইম ছাড়তাম না। প্রায় প্রায় ঘন্টা খানিক আমি আন্টির সাথে কথা বলছিলাম, প্রায় ঘন্টা খানিকের বেশি কথা বলছিলাম আন্টির সাথে। ওর বিষয়টা কি, আমাদের ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট এই এক্সপেকটেশনের যে চাহিদা এইটা নিয়ে ভুগে। কারণ রিদম এরকম ছেলে ছিল না যার কাছ থেকে যে ও যে মেডিকেলে চান্স পাবে না, এই এক্সপেকটেশনই মানে ছিল অন্যরকম। ও ঢাকা মেডিকেলে চান্স পাবে চিনি এরকম ভাবে ওকে। তো ও যখন চান্স পায় নাই, তখন আসলে ওকে নিয়ে যে পরিমাণ ট্রল আমি মনে করি, মানে হিউজ পরিমাণ ট্রল। হ্যাঁ, অনেক
ও বলতেছে, যে উন্মেষ ওরে গুনাই ধরে না। এন্ড দ্য থিং ইজ, সুইটেস্ট রিভেঞ্জ যেটাকে বলে, ও এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ওর মধ্যে ভালো লাগছে, মানে আমি ও সিনারি বড় হয়ে গেছে। আবার একটু বলো, তো বলো আমি শুনি। আচ্ছা, হ্যাঁ আমি তারপর আর কি ওই ফাইট ব্যাকে ক্লাস শুরু করলাম। তো আমার আর কি তখন এক্সাম, তারপরে যে ফাইট করবো যেভাবে হোক। তো এমন করে আমি ডেলি ঠেলি আস্তে আস্তে শর্ট টাস্কে গেছি। তো যাওয়ার পর আমার মানে সামহাও তখন মানে কেমন হতাশা লাগতেছে যে আমার এত দুর্বল দুর্বল স্টুডেন্ট, ওরাও বড় বড় ভার্সিটিতে টিক্কা গেছে, আমার কোথাও হয় না, আমি পুরো একা বাসায় বসে আছি। মানে অনেক খারাপ লাগতো। তো আমি মানে অনেক দিন কান্না করছি, অনেক ব্যাড টাইম গেছে, কিন্তু আমার এবার মাথায় ছিল যে আমি ভাইয়ার কাছে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্টার কোশ্চেন ব্যাংক করলে হবে কিনা। তো আমি এবার ভাই অনেক ইজি জিনিস বেশি পড়ছি। ওই জিনিস বেশি পড়তে পড়তে তারপর ভাইয়া ওই যে আপনার ক্লাসে যে ট্রিক্স, আমার এখন ওই ট্রিক্সটা মনে আছে, ক্যালসিটোনিন ক্যালসিয়াম টাইনা ধরে, ওইটা আমি মানে এমনি নর্মাল টাইমে সারাদিন বলতে ক্যালসিটোনিন টাইনা ধরে। এমন অনেক ট্রিক আছে, অনেক জিনিস আছে আমার মানে অল টাইম মনে থাকবে। তো তারপর ভাই আমি মানে 1 বছর ফেসবুক চালাই, আমি লাস্ট ফেসবুকে ঢুকছিলাম জানুয়ারি 16 তারিখে। তারপরে আবার গতকালকে ঢুকলাম। তো আমি ভাই মানে অনেক গ্রেটফুল ভাই, আমি কোনোদিন ভাবি না যে আমি সেকেন্ড টাইম আসা শেরে বাংলায় টিকবো। শেরে বাংলা তো আমার বাসার পাশে। তো বলার সবাই মনে করে যে শেরে বাংলা টপ 5-এর একটা অনেক বড় মেডিকেল। আমি কোনোদিন ভাবি না। আমি রেজাল্ট দেওয়ার পর 1 ঘন্টা কান্না করছি পুরা। পরীক্ষার আগের দিন আমার হাত পা কাঁপছিল, পা কাঁপছিল, সকালে আমার বমি করার মতো অবস্থা ছিল, আমি সব ভুলে যাই, অবস্থা খুবই খারাপ। আমি কোনোদিন বিশ্বাস করি না যে আমি টিকবো। আর কোনোদিন সেকেন্ড টাইম যে দিতাম এটা আমি বাসায় তো মানাইতেই পারতাম না, আপনি না বললে। আলহামদুলিল্লাহ, ওর কথা শুনে আসলে আমার মানে গায়ে কাটা দিতেছে, গায়ে কাটা দিতেছে এরকম, মানে ওকে আমি আসলে ওন করি। মানে আমার বিশেষ করে মানে আমি বললাম না, মানে আমার যে মেল যে স্টুডেন্ট গুলা এদের সাথে হচ্ছে আমার অন্যরকম সম্পর্ক থাকে, মানে ছোট ভাই বড় ভাই। ও আমার ফোন দিত, আমি ওর ধরেই বলতাম, এই রিদম, কি অবস্থা, ঠিক আছে। আর ছেলেদের ছেলেদের ফোনের কথা বুঝোই তো, ধরো ফাইজলামি টাইজলামি অনেক লেভেল হয়েছে। রিদম, আহ, আসলে তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, ইনশাল্লাহ তোমাকে নিয়ে, প্রত্যেককে নিয়ে আমি একদম 1-to-1 ভিডিও আবারও করব, সেখানে কিছু ফ্যাক্ট বলবো, যেই ফ্যাক্ট গুলা ফার্স্ট টাইমে বলা উচিত। আমি